বিআরটিসির চক্রাকার বাসের প্রথম দিনে যাত্রী কম হলেও সার্ভিসে আশাবাদী যাত্রীরা। অন্যদিকে এয়ারপোর্ট থেকে মতিঝিল রুটে নতুন যুক্ত হওয়া ডাবল ডেকার বাসে উপচে পড়ার যাত্রীর চাপ। বেশিরভাগই বলছেন যে চাহিদা মেটাতে আরো অনেক বেশি বাসের সঙ্গে প্রয়োজন হচ্ছে মানসম্মত সেবা। বিআরটিসিও আশ্বাস দিচ্ছে আগামী 15 দিনের মধ্যে দুই রুটেই বাসের সংখ্যা বাড়লে বিশৃঙ্খলা কমবে গণপরিবহনে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 20 মিনিট ধরে একই ফ্রেমে ক্যামেরা ধানমন্ডি নিউ মার্কেট রুটে খুঁজে বেড়াচ্ছে বিআরটিসির নতুন যুক্ত হওয়া চক্রাকার বাস। অবশেষে দেখা মিলল বাসের, কিন্তু তাতে যাত্রী নেই বললেই চলে। ধানমন্ডি 27 নম্বর থেকেও বাসে উঠল হাতে গোনা 2-3 জন। ধানমন্ডি আজিমপুর রুটে চক্রাকার বাস সার্ভিসে এমন বাস্তবতার মধ্য দিয়ে চলছে বিআরটিসি। প্রথম দিন এখনো নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে, দেখা যাক সার্ভিস কতদিন এটা চলে, আশা করি ভালো হবে। যাত্রী আজকে নাই, অনেকেই জানেন না, দেখবেন যে একসময় আপনারা আরও বাস লাগবে যাত্রীদের জন্য, যাত্রী হয়ে যাবে ইনশাল্লাহ। ওই মোহাম্মদপুরটা মানে আসাদ গেট হয়ে বেরোয় আসলে কিন্তু মোহাম্মদপুরে লোক আসতে পারে, তাহলে আপনি 3 গুণ প্যাসেঞ্জার পাবে। বাসের সেবায় খুশি হলেও এরই মধ্যে আবার অভিযোগ এসি বাসের ভাড়া নিয়ে, যেখানে দূরত্ব ভেদে 10 টাকা, 20 টাকা এবং 30 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে ভাড়া। অনেক বাস আজকে এসেই পেয়ে গেছি, এখন পর্যন্ত মনে হয় যে এরকমই অ্যাভেলেবেল হয়তো। ধানমন্ডি 27 থেকে আমরা 30 টাকা ভাড়া দিয়ে আর ঢাকা কলেজ পর্যন্ত যাব না, ভাড়া বেশি। নির্দিষ্ট স্টপেজে থামছে বাস, টিকিটের মাধ্যমে নেওয়া হচ্ছে নির্দিষ্ট ভাড়া, যাতে শৃঙ্খলা ফেরার আভাস। তবে এই রুটে মাত্র 4টি বাস দিয়ে যাত্রী সেবার এতটুকু কি পূরণ করা সম্ভব? এসব ব্যাপারে কথা হচ্ছিল বিআরটিসির 2 ম্যানেজারের সঙ্গে। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে যে কটা দরকার, তারপরও ইনস্ট্যান্ট আমরা হয়তো বা 20 থেকে 25টা বাস আমরা আশা করি দিব। আমরা আবার বসবো, আমার মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ আমরা যারা অপারেশনে কাজ করি তাদেরকে নিয়ে বসবো, বসে আমরা ভাড়ার একটা রিশিডিউল ভাড়া আর একটা করবো। তবে এয়ারপোর্ট থেকে বাড্ডা রামপুরা হয়ে মতিঝিল রুটে চলাচলকারী এই বিআরটিসি বাসে অভাব নেই যাত্রীর। নতুন যুক্ত হওয়া এসব বাসে খুশি হলেও বিস্তর অভিযোগ রয়েছে যাত্রীদের। সার্ভিসটা আর একটু বেটার হওয়া উচিত, এখানে নির্দিষ্ট কোনো স্টপেজ দেখছি না। ভাড়া কত কি আছে সব চার্ট সহ এবং টিকিট সহ যদি থাকে আমাদের জন্য সেটা সবচেয়ে বড় উপকার হবে। বিআরটিসি গাড়ি, সরকারি গাড়ি সবসময় চালু থাকলে পাবলিকের জন্য সুবিধা। রাজধানীতে এখনও অপ্রতুল গণপরিবহন, বেসরকারি গণপরিবহনে রয়েছে ইচ্ছেমতো ভাড়ার নৈরাজ্য। সেক্ষেত্রে সরকারি মালিকানাধীন বিআরটিসিতেই মানুষের আশা। তবে সেই প্রত্যাশা পূরণে এবার অন্তত ভালো ব্যবস্থাপনা, সেবা দেখতে চাই সাধারণ যাত্রীরা। প্লাবন রহমান, নিউজ 24।